গৌরীপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ঘেরাও কর্মসূচি পালিত। আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি। ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলামকে চাকরি হতে স্থায়ীভাবে বরখাস্ত করার জন্য অভিভাবক ও সুশীল সমাজ ১/৬/২০২৬ সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন। ঘটনার বিবরণে জানা যায়, একাধিক মামলায় আটকের পর জামিনে মুক্তিপ্রাপ্ত এবং নিয়োগ বাতিল সংক্রান্ত বিষয়ে ময়মনসিংহের বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে মোকদ্দমা নং ৭৭/২০২৪ চলমান থাকায় প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা সহ তার বেতন ভাতা স্থগিত প্রসঙ্গে গত ৬/৮/২০২৫ মোহাম্মদ মোস্তফা কামাল নামীয় একজন অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি আবেদন করেন। উপরোক্ত বিষয়ের প্রেক্ষাপটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১-এর ধারা ১৯ মোতাবেক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা যেতে পারে মর্মে জেলা প্রশাসক ময়মনসিংহের সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়। এদিকে ময়মনসিংহ জেলা প্রশাসক ১৮/৮/২০২৫ তারিখে ০৫/৪/৫/০০০০০৬/০০১২৫ নং স্মারকে এমপিও নীতিমালা ২০২১-এর ধারা ১৯ মোতাবেক ৩১/৮/২০২৫ সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু, সহকারী কমিশনার শিক্ষা ও কল্যাণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ স্বাক্ষরিত চিঠিতে মোহাম্মদ শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি প্রেরণ করা হয়। পরবর্তী সময়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আপিয়া আমিন পাপ্পা, গৌরীপুর উপজেলার সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আয়ুব, উপজেলা সম্প্রসারণ কৃষি অফিসার আনিসুর রহমান ও ডাক্তার মোহাম্মদ শিহাবুদ্দিন প্রাণীর সম্পদ কর্মকর্তা এই ৩ কর্মকর্তাকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন। প্রধান শিক্ষক পদে গত ২/৮/২০২৪ তারিখে নিয়োগ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং গত ৫/৮/২০২৪ তারিখে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সবার সিদ্ধান্ত মোতাবেক শফিকুল ইসলাম নিয়োগপ্রাপ্ত হন। তদন্ত কমিটি আরও জানান, মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট নিয়োগ সংক্রান্ত বিষয়ে ময়মনসিংহের যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে মোকদ্দমা নং ৭৭/২০২৪ চলমান রয়েছে। এছাড়াও জুলাই-আগস্ট ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হামলায় অভিযুক্ত হিসাবে তিনি গত ৬/৯/২০২৪ মামলা নং ৬-এর আসামি নম্বর ৭/১৩/১১/২০২৪ তারিখে মামলা নং ১০-এর আসামি নম্বর ৬৪ অন্তর্ভুক্ত যৌথ বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে দীর্ঘদিন হাজতবাস করে বর্তমানে জামিনে রয়েছে। নীতিমালা ২০২১-এর ধারা ১৯ মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা যেতে পারে। এরপর কিভাবে, কোন জাদু বলে, কোন কিছুর তোয়াক্কা না করে উপজেলা প্রশাসন সহ জেলা প্রশাসকের নাকের ডগায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নীতিমালা ২০২১ ধারা ১৯-কে উলটপালট করে চাকুরিকে এমপিভুক্ত করে ফেলেন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।